অনেকে আলম ভাইয়ের সাথে আমার চেহারার মিল পাচ্ছে নাকি, বলতেছে ভাই আপনার কি চাচাতো ভাই নাকি। আলম ভাই মনে হয় কন্যা রাশি, এই জন্য মেয়ের পাত্রীর অভাব নাই, কন্টেন্ট বানান বউকে নিয়ে। এইটা তো আসলে আপনার বউ যে চায় না এটা তো কালকে বলে দিল। মানে আলম হাসান কি বাজাবে, ভাবি আলম হাসান রে বাজায় দিতেছে। আলম হাসান রে ঘুরের মতো ক্ষমতা আমাদের এই ভাবির আছে। আমি আরে বানাই নিয়ে সংসার করবো, সাবাস আপনার দিয়ে হবে। আপনি আলম হাসান রে বানায় নিয়ে সংসার করতে পারবেন? কাপল ব্লগার মানেই ভুয়া। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করবো অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আলম হাসান এখনো পর্যন্ত প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আলম হাসান এখনো পর্যন্ত মুক্তাকে নিয়ে সংসারের কথা ভাবতেছে। যে মুক্তাকে নিয়ে গতকালকে এত কিছু হয়ে গেল, মুক্তা তার বিরুদ্ধে এত কথা ফাঁস করে দিল, তার ঘরের ভেতরের কথা আমাদের সবাইকে জানিয়ে দিল, তার বিরুদ্ধে এত নিন্দা প্রকাশ করলো, এত ধরনের অভিযোগ করলো, সেই মুক্তাকে নিয়ে সে আবারও নাকি সংসার করতে যাচ্ছে। সে নিজেই বলেছে মুক্তা নাকি খারাপ প্রকৃতির একটা মেয়ে, তার চরিত্র ভালো না, তার ইতিপূর্বে নানান কিচ্ছা কাহিনী বলেছে যেগুলো ভিডিওর মধ্যে উচ্চারণ করতে পারতেছি না। তো এগুলো বলার পরেও সে মুক্তাকে নিয়ে কিভাবে সংসার করতে চায়, এখনো একটা মানুষ সম্পর্কে আপনি একটু চিন্তা করে দেখেন। সেই আলম হাসান এখনো আবারও মুক্তাকে নিয়ে সংসার করতে চায়। আসলে কি বলবো, লজ্জা শরমের মাথা একেবারে খেয়ে ফেলেছে। লজ্জা শরম মনে হচ্ছে দুনিয়াতে উঠে গেছে। আমার মনে হয় যে ব্যক্তির একবার লজ্জা শরম উঠে যায়, সে ব্যক্তির লজ্জা শরম আর কখনো ফিরে আসে না। আমি এখনো আলম হাসানের হেদায়েত চাই এবং আলম হাসান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুক এবং হেদায়েত চাই। সে ইতিমধ্যে একটি ভিডিওর মাধ্যমে বলেছে গতকালকের ঘটনা নাকি ভুল বোঝাবুঝি ছিল, একটা ইনসিডেন্ট ছিল, সেই জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইছে। কিন্তু তার এই ক্ষমায় যথেষ্ট হবে না। সে হাত জোড় করে একদম নাকে ঘর দিয়ে দেশবাসীর কাছে যদি ক্ষমা চায়, তখনই আমরা সবাই তাকে ক্ষমা করব। তার না হলে এই আলম হাসানের ক্ষমা নাই। আপনারা, সে এখনো বলতেছে যে মুক্তাকে যদি আজকেই সেই ডিভোর্স দিয়ে দেয় বা বিদায় করে দেয়, তার তাকে নাকি অলরেডি 14 জন মেয়ে ফোন করে বসে আছে যে তাকে বিয়ে করার জন্য। হ্যাঁ, আমার মনে হয় না যে মেয়ে তাকে বিয়ে করবে সে মেয়ের জীবনে এরকম পরিণতি আসবে। এই এত কিছু দেখার পরে কোন মেয়ে আলমকে বিয়ে করবে আমি শুধু একবার দেখতে চাই। কোন মেয়ে আলমের সংসারে গিয়ে আবার সংসার করবে আমি শুধু একবার দেখতে চাই। কারা বিয়ে করবে জানেন? ওই যে মুক্তার লেভেলের আসলে যারা আছে তারাই বিয়ে করবে। তবে এই মুক্তা আলমকে সহজে ছাড়বে না। মুক্তা বলছে যত যাই কিছু হয়ে গেছে সে আলমের সংসার এখনো নাকি সে করতে চায়। যাই হোক, সে আলমের সংসার করতে চায়। দর্শক, এই বিষয়ে আমরা শুরুতে আপনাদেরকে একটা ভিডিওর অংশ বিশেষ দেখিয়েছি, এখন বাকি অংশটুকু দেখাবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই, তারপর ভিডিও শেষে আলাপ করবো ইনশাআল্লাহ। মানে আলম ভাই, মানে কি কম ভাই, অনেকে আলম ভাইয়ের সাথে আমার চেহারার মিল পাচ্ছে নাকি, বলতেছে ভাই আপনার কি চাচাতো ভাই নাকি। কমেন্ট দেখলাম আমি, মানে ভাই কি অবস্থা। বন্ধু বান্ধব মানুষ ভাই, কন্টেন্ট ক্রিয়েটর না, কন্টেন্ট ক্রিয়েটর সবাই ভাই ভাই। তো এখন আসেন ভাই, কিছু কথা আছে আমার। আলম ভাইয়ের কালকের যে ঘটনায় আপনারা সবাই একটা বিষয় নিয়ে খুবই ইন্টারেস্টেড ফিল করতেছেন যে আলম ভাইয়ের আগের স্ত্রী শর্মিলার কি খবর, সে কতটা খুশি হয়েছে, সে কতটা হ্যাপি হয়েছে। এবং আপনি এই বিষয়ে কথা বলেন বা না বলেন এটা ভাই আমারও ফ্যাক্ট না, ভিউ হচ্ছে আমি কথা কমই ভাই। আলম ভাইও জানে যে হ্যাঁ ভাই কথা বলে সব কিছু ইয়ে করে। যাই হোক, যেটা আলম ভাই বলতেছে অলরেডি, আজকে লেটেস্ট আপডেট, আলম ভাই বলতেছে অলরেডি 13-14টা মেয়ে আমার কাছে অফার দিয়ে বসে রাখতেছে যে ভাই বিয়ে করব। মানে কন্যা রাশি মনে হয় ভাই, আলম ভাই মনে হয় কন্যা রাশি, এই জন্য মেয়ের পাত্রীর অভাব নাই। এখন একটা কথা, মানুষের একটা বউ যায়, 2টে বউ যায়, 3টে বউ যায়, ভাই আপনার 3-4টে বউ চলে যেতেছে। এখন যদি বলেন যে ভাই আপনার কোনো দোষ নাই, দোষ আপনার মাঝেও আছে। এখন ঘটনা হচ্ছে, কালকের বক্তব্য অনুযায়ী আমাদের ভাবি বলছে যে সে ভিডিও করতে চায় না, বউরে যে আবারও আপনি বারবার কন্টেন্ট বানান বউকে নিয়ে, এইটা তো আসলে আপনার বউ যে চায় না এটা তো কালকে বলে দিল। এবং এইবার যে বউটারে পাইছে একদম ভাবি আমাদের ভাবির মতোই, ভাবি যেরকম হওয়া উচিত ভাবির মতোই। মানে আলম হাসান কি বাজাবে, ভাবি আমাদেরকে, ভাবি আলম হাসান রে বাজায় দিতেছে। ভাবসাব থেকে কালকে আমার মানে কালকে ভাবির কথাবার্তা শুনে আমার পুরা মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। এবং আমি এখন বলতে পারি যে আলম হাসানের ঘুরের মতো ক্ষমতা আমাদের এই ভাবির আছে। একদম শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সব দিক দিয়ে এগিয়ে, আলম হাসানের চেয়ে এগিয়ে। এটা কোনো নরম মানুষ না, এটা কোনো সহজ সরল মানুষ না। এইটার সাথে কথা বইলা ভাই মানুষ কতদিন অভিনয় করতে থাকতে পারে। বিয়ের মানে এই মেয়েটার মনে ক্ষোভটা আগের বউগুলো যেমন প্রকাশ করে নাই, এই প্রকাশ করে দিতেছে। মানে সে মানে অভিনয় করতে করতে ফেড আপ। ভাই কত অভিনয় করা যায়, সে তার মনের কথা প্রকাশ করে দিচ্ছে।
বাসায় নিয়ে গেছে, লাস্ট স্টেপ আমরা দেখেছি। বুঝায় টুজে আলম হাসান বাসায় নিয়ে গেছে। মেয়ে বলতেছিল কালকে, ভাবি আমাদের বলতেছিল যে আমি আরে বানায় নিয়ে সংসার করবো। সাবাস সাব্বাস, আপনার দিয়ে হবে। আপনি আলম হাসানরে বানায় নিয়ে সংসার করতে পারবেন। যাতে যাতে না পড়লে আসলে প্রকৃতপক্ষে সংসার টিকে না, কাটায় কাটায় পড়তে হবে। সহজ সরল পায় নাই। আপনারা যা ভাবছেন সহজ সরল না। মুখে কি মিষ্টি মিষ্টি কথা বের হয় আমাদের ভাবির মুখ দিয়ে। আলম হাসান এটা কিভাবে ঢাকবে? এখন কি 2 দিন পরে মিডিয়ার সামনে আবারও এসে যে না আমাদের একটা সমস্যা হয়েছে, আমরা সেটা মিটমাট করে ফেলছি, এখন আমরা এই যে দেখো আবারও স্বামী স্ত্রী, খুব সুন্দর অভিনয়, খুব সুন্দর অভিনয়। আবারও আপনি যদি আলম হাসান ভাই, আপনি যদি আবারও ভাবিরে এই ক্যামেরার সামনে নিয়ে আসেন, তাহলে জনগণ আপনার কি বলবে? অলরেডি আপনার নামে মানুষজন মনে হয় খুবই বিরক্ত যে আপনি অনলাইন প্ল্যাটফর্মটারে নষ্ট করতেছেন। আপনাদের পারিবারিক বিষয় এভাবে মিডিয়াতে আসবে এবং যেটা ব্যাপকভাবে বাজে বাজে শব্দ ইউজ করে এগুলো আসবে কেন? এখন আসেন বিগত বউয়ের নামে, শর্মিলার নামে, শর্মিলাই তোর মনে হয় না, তো তার নামে বিভিন্ন রকম কথাবার্তা ওঠে। হ্যাঁ, যে আমাদেরকে বোঝানো হয়েছে এতদিন যে শর্মিলা খারাপ। তো শর্মিলা লাস্টে একটা ভিডিও দেখেছেন, আমি করতে পারি না সেটা কেউ করে দেখাইছে। ধন্যবাদ। মানে সে বলতেছিল যে সবাই চুপচাপ থাকে না, 7 মাস ধৈর্য ধরেছিলাম এর আসল রূপটা যাতে বের হয়ে যায়, এবার প্রকাশ্যে চলে এসেছে। এবং এখন বর্তমান যে ওয়াইফ, সে সরাসরি শর্মিলারে ভালো বলতেছে যে ওর কোনো সমস্যা নাই, সব সমস্যা আলম হাসানের। তার সবসময় কন্ট্রোভার্সির মধ্যে থাকতে হবে, আরেক হিরো আলমের মতো, যে ভাই আমার সবসময় ভাইরাল হইতে হবে। আলম ভাই রাগ করেন না, কথা বলার জন্য বলতেছি আর কি, কথা বলতে হবে না, যেটা দেখতেছি সেটা বলতে হবে না। কোনো পার্সোনাল কথা থাকলে বলেন আমারে, আমি কিন্তু আপনার এই তুখোরভাবে কিন্তু কিছু করতেছি না। অনেকেই বলে যে ভাই এটা রোস্ট হইলো, আপনি আরো কড়া ভাবে কথা বলতে পারতেন, আপনি কেন বলেন না ভাই? আমি কাউরের মনে কষ্ট দিয়ে কথা বলি না ভাই, এটা আমার একটা নেশার বলতে পারেন, কাউরের মনে কষ্ট দিয়ে কথা বলি না। তো শর্মিলা বলছিল যে 7 মাস অপেক্ষা করেছিলাম, মানুষদেরকে নানানভাবে বুঝাইছি যে আমি সংসার করতে চাইছিলাম কিন্তু ওনার নেশারের জন্য সংসার করতে পারি নাই। এবার সত্যটা বের হয়ে আসলো। ঘটনা যেভাবে সূত্রপাত আমরা যতটুকু শুনতে পারছি যে এই প্রাক্তনকে নিয়ে কথাবার্তা উঠতেছিল, এক পর্যায়ে ভাবি আমাদের রেগে গেছে। এবং ভাবির এতদিন এই যে মানে সে বলতেছে সরাসরি যে ভাই আমি বিয়ে করতে চাই নাই, আমার কেমন মনে হচ্ছে তাবিজ, দুইজনের মাঝাতেই তাবিজ বেঁধে রাখছে। তারপর বাচ্চা নিতে চায় না ভাই, সংসার করব, গহনাগাটি চায়, আমার ব্যাংকে টাকা পয়সা চায়, আমার কয় যে R15 সাদা কালারেরটা দাও। এটা তো পুরো যৌতুকের ব্যাপার চলে আসলো। একটা মেয়ে তো সহজই সব কথা বলেন, এখন কি সবগুলো সব মিথ্যা কথা বলে দেবেন যে মিথ্যা কথা? আলম ভাইয়ের কেরিয়ার তো শেষ হয়ে যাবে। এই যে বর্তমান পরিস্থিতি যেগুলা অবস্থা দেখেছেন, কাপল ব্লগার মানেই ভুয়া। আবার এসে নাটক করবে, অভিনয় করবে, কক্সবাজার যাবে, ঘুরে আসবে, এই করবে সেই করবে, কি সুন্দর ফ্যামিলি, অথচ সব নাটক, আপনাদের সামনে নাটক দেখায়। কিছু বলবেন নাকি? বলে যান। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন, এই হচ্ছে আমাদের আলম হাসানের অবস্থা। এই হচ্ছে তার ভেতরে যে একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার। প্রত্যেকটা বউ, আরে ভাই বিয়ে করার পরেই বউটার একটু শান্তি দাও। বউটা যখন রান্না করতে যায় তখন সেখানে ভিডিও বানাও, বউটা যখন হাঁকতে যায়, মুততে যায় সেখানে ভিডিও বানাও, ঘুমাইতে যায় তখনও ভিডিও বানাও, অসুস্থ থাকে তখনও ভিডিও বানাও, বাইরে যাও তখনও ভিডিও বানাও। একটা বউরে তুমি শান্তি দিছো? একটা বউকে ভালোভাবে সংসার করতে দিছো? তোমার বউ থাকবে কি কইরা? মুক্তা তো সব কথা বলে দিছে। আর মুক্তার মতো একটা সাহসী মেয়ে তোমাকে সাইজ করতে পারবে, বুঝছো? মুক্তা তোমাকে শেষ পর্যন্ত সাইজ করেই ছাড়বে আমার মনে হচ্ছে। মুক্তা তোমাকে সহজে ছাড়বে না, সে খুব ডেঞ্জারাস মেয়ে। তার সম্পর্কে আমরা যা কিছু শুনেছি বা যা কিছু দেখেছি, ঝিনাইদহের মানুষ তার সম্পর্কে যা বলেছে সেটা কিন্তু আস্তে আস্তে সত্যি হতে চলেছে। আমরা এর আগে জানতাম যে মুক্তা এরকম কিছু ঘটাবে। মুক্তাকে তো তুমি ভাইরাল করছো, মুক্তাকে কি আমরা চিনতাম? মুক্তাকে কি আমরা জানতাম? কখনো দেখেছি বা তার কোনো ভিডিও আমাদের চোখের সামনে এসেছে? মুক্তাকে তো তুমি ভাইরাল করে নিয়ে এসেছো, এখন আবার তুমি তাকে নিয়ে প্রপাগান্ডা কেন ছড়াচ্ছ? বিয়ের আগে এগুলো খেয়াল ছিল না? শুক্রে 8 দিন হয়, তোমার বিয়ের তো 7 দিনও পার হইলো না, 7 দিনের মাথায় তোমার এই হাল হয়েছে। তাহলে
কেমনি সংসার করবা তুমি? তুমি নিজের মুখে এর আগে বলছো যে জীবনে আর কখনো বিয়ে করবা না, এটাই তোমার শেষ বিয়ে, এই বউকে নিয়ে তুমি সংসার করবা। এখন আবার বলতেছো যে মুক্তাকে যদি এখন বিদায় করে দেই, যে তোমাকে 14 জন মেয়ে নাকি বিয়ে করার জন্য রেডি হয়ে আছে। হ্যাঁ, এরকম উল্টাপাল্টা বক্তব্য এখনো তুমি দিচ্ছ। এখনো কি মনের মধ্যে একটু ভয় জাগে না যে বা আমি আবার যে মেয়ের হাত পাততে যাবো, সেই মেয়ের বাবা মা আমাকে ঠুন্ডা হিসা দিয়ে দৌড়াইতো না? হ্যাঁ, এটা কি এখনো মনে আসে না একবারও? এখনো চিন্তা হয় না? আসলে কি ভয় লাগে না তোমার? আসলে যারা অপরাধ করতে করতে একটা পর্যায়ে চলে যায়, তারা কিন্তু কখনো ভয় করে না, বুঝছেন? তারা কখনো ভয় করে না, কারণ তারা অপরাধ করতে করতে অপরাধের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, জন্য তাদের ভিতরে ভয় ডরটা উঠে যায়। আলম হাসানের অবস্থা হয়েছে সেরকম। তো দর্শক, আমাদের আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।